ভাই আমার জীবনে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হইতে দেখেন, এটা একটা রংপুর সিটি কর্পোরেশনের এলাকার 7 নং ওয়ার্ড। একটু আগে আসুন ভাই, একটু আগে আসুন। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, সামান্য একটু বৃষ্টি হলে কি একটা দুরবস্থা করে যায়। এখানে জনগণ, হাজার হাজার জনগণ বসবাস করে। হ্যাঁ দেখি ভাই, দেখি একটু ক্যামেরাটা দেন তো দেখি। এই যে ভাই, আপনার কি বাসা এখানে? হ্যাঁ, এই এরকম পানিবন্দি হাতে আপনারা কতদিন থেকে ভাই? প্রায় বছর দুয়েক থেকে। এই পানিবন্দির কথা আপনাদের প্রতিনিধির কাছে জানান না? জানাচ্ছি, অনেক কেউ নেই নাই উদ্যোগ। কি কয়? ওদের এলাকা না, এটা ইউনিয়নের পর্যায়ে পড়ছে। আসলে ব্যাপারটা হচ্ছে ভাই, দেখেন আমাদের যারা বস্তির থাকে তারাও কিন্তু বস্তির উপর আবর্জনা, নোংরা আবর্জনার উপর তাও কিন্তু তাদের বাচ্চা কাচ্চা খুব ভালোভাবে থাকে, শুকনো জায়গায় বেড়াইতে পারে। দেখেন একটা সিটি কর্পোরেশনের এলাকার পরিস্থিতিতে দেখেন কি পর্যন্ত পানি, সামান্য একটু বৃষ্টিতে দেখেন বাড়িঘর তলে, হ্যাঁ প্রায় 5-7 ফুট পানি। হ্যাঁ, আজকে আমরা দেখেন দেশের জায়গা দিচ্ছি, রোহিঙ্গার জন্য প্রোটেকশন দিচ্ছি আমাদের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আমাদের অথচ দেশের জনগণ যারা দেশের জন্মভূমি, যারা অরিজিনাল বাসিন্দার, তাদের কতটা দুর্ভোগ আমাদের দেশের প্রতিনিধিরা এটা কিন্তু দেখে না। আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা। তাই আমি একটা ভিডিও দিলাম, ভিডিওটা সর্বস্থানের জনগণ যারা আছেন সবাই শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আমরা তো পাক করে খাইতে পারি না, এই বৃষ্টি হইলে আমি পাক করে খাইতে পারি না, বাচ্চা কাচ্চা সবাই উপাসে পড়ে আছে।